আয় 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 তি তি তি। এই ধানখানা খেয়ে ডিম পেড়ে দিয়ে যা দেখি। তোরা ডিম না পারলে আমি ভাত খাবো কি দিয়ে? আয় দেখি মুরগি দুজন, আয় আয় আমার লালা ভোলা। বুড়ির ডাকে বুড়ির দুই মুরগি খেতে চলে আসে। মুরগি দুটোর নাম ছিল লালা আর ভোলা। বুড়িমা, এসেছি। এই প্রতিদিন ধানই কেন খেতে দাও আমাদের? মাঝে মধ্যে গরম সাদা ভাত, চাল এসবও তো দিতে পারো। সেই তো, ধান খেতে আমার আর ভালো লাগে না। কি আর করব বল, আমার কি আর অনেক কিছু আছে তোদের খাওয়ানোর জন্য? সেই ভোরে প্রতিদিন খেতে খামারে ঘুরে ধান কুড়িয়ে আনি, এরপর সে ধানই খেতে দেই। আমি তো নিজেই গরম ভাত খেতে পারি না। মানুষ যা ঠান্ডা বাসি ভাত দেয় তার সাথেই তোদের ডিম সেদ্ধ করে খেয়ে নেই। হয়েছে, থাক। আর এত আবেগ জর্জরিত কথা বলতে হবে না। আমরা এই ধানই খেয়ে নিচ্ছি। দক্ষিণের জঙ্গলের দক্ষিণ প্রান্তের লোকালয়ে এক দুঃখী বুড়ি বাস করত। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, ছিল দুটো কথা বলা মুরগি। এই মুরগি দুটো প্রতিদিন বুড়িকে যে দুটো ডিম দিত, বুড়ি অন্যের বাড়ি থেকে যতটুকু ভাত পেত সেই ভাতের সাথে মুরগির ডিম দুটো সেদ্ধ করে খেত। এভাবেই সুখে দুঃখে বুড়ির জীবন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন বুড়ির এক প্রতিবেশী তৃষ্ণার নজরে পড়ে গেল বুড়ির মুরগি দুটো। এলাকার কত মানুষের মুরগি চুরি করে খেলাম, কেউ আজ পর্যন্ত ধরতে পারলো না। এবার তো দেখছি বুড়ির মুরগি দুটো চুরি করে খেতে হবে। মুরগি দুটো ভারী নাদুস নদোষ। বুড়ির প্রতিবেশী চোর তৃষ্ণা বুড়ির নাদুস নুদুস মুরগি দুটো চুরি করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। আরে, এই বুড়ি কি বাড়ি ছেড়ে কোথাও যায় না? মুরগি দুটোকে তো ফাঁকা পাচ্ছি না। সবসময় বুড়ি মুরগি দুটোর আশেপাশে লাটিমের মতো ঘুরতে থাকে। এরই ভেতর একদিন বুড়ি সকালবেলা অসুস্থ থাকায় ধান কুড়োতে যেতে পারে না, তাই বিকেলবেলা ধান কুড়োনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরই ফাঁকে তৃষ্ণা চলে আসে বুড়ির বাড়িতে। সে দেখে বুড়ির মুরগি দুটো দাঁড়িয়ে আছে। এই তো সুযোগ, আশেপাশে বুড়ি নেই। মুরগি দুটোকে এখনই ধরে ফেলতে হবে। তৃষ্ণা সুযোগ পেয়ে মুরগি দুটোকে খপ করে ধরে ফেলে আর দ্রুততার সাথে মুরগি দুটো নিয়ে নিজের বাড়িতে আসে।